আইভী সহ বেশ কয়েকজন সংসদ সদস্যের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। সেই খবর জানাতে সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, একটু জানাবেন, এই যে বলছিলাম সেলিনা হায়াত আইভী রয়েছেন, এই তালিকার বাইরে আর কোন কোন সংসদ সদস্য রয়েছেন যাদের সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়েছে? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যিনি সাবেক মেয়র, কিছুদিন আগে আসলে সাবেক হলেন সেলিনা হায়াত আইভী, তার বিরুদ্ধে এবং তার সঙ্গে যিনি ব্যক্তিগত সহকারী তার বিরুদ্ধেও কিন্তু বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে দুদক। সেই অভিযোগের প্রেক্ষিতেই তারা কিন্তু অনুসন্ধান শুরু করেছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে যেই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে যে রেলওয়ের প্রায় 18 একর জায়গা সেটা কিন্তু অবৈধভাবে দখল করেছেন এবং বেশ কিছু ফ্ল্যাট, মার্কেট সহ বেশ কিছু জায়গা কিন্তু তিনি দখল করেছেন। এবং সেই নারায়ণগঞ্জে কিন্তু যেই সিএনজি কিংবা সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অবৈধভাবে নানা ধরনের ভয়ভীতি দেখে কিন্তু টাকা আদায় করা হয়েছে বলে বেশ কিছু অভিযোগ কিন্তু ইতিমধ্যে দুদক পেয়েছে, যার ফলে কিন্তু প্রকাশ্যে যে অনুসন্ধান সেটা কিন্তু ইতিমধ্যে দুদক শুরু করেছে। একটু জানিয়ে রাখতে চাই যে শুধু সেলিনা হায়াত আইভী নয়, তার সঙ্গে তার যিনি ব্যক্তিগত সহকারী যিনি নিয়োগপ্রাপ্ত ছিলেন আরিফ হোসেন, তাকে বাদ দিয়ে কিন্তু নতুন করে আরও একজন তিনি আবুল হোসেন নামে একজনকে নিয়োগ দিয়েছিলেন এবং আবুল হোসেন এবং সেলিনা হায়াত আইভী মিলে কিন্তু এই যে দুর্নীতিগুলো সেগুলো কিন্তু প্রমাণ পেয়েছে দুদক। ইতিমধ্যে প্রকাশ্য অনুসন্ধান শুরু হয়েছে। এর বাইরেও দুজন সংসদ সদস্য কিন্তু তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পেয়েছে। তার মধ্যে নোয়াখালী 4 আসনের যিনি ফেরদৌস রহমান রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু দুদক ইতিমধ্যে আয়েশা ফেরদৌস নামে যিনি রয়েছেন নোয়াখালী 4 আসনের, তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। তিনি 2009 সালেও কিন্তু একজন গৃহিণী ছিলেন, তবে এখন তার সম্পত্তির পরিমাণ কিন্তু প্রায় কয়েকশো গুণ বেড়েছে। এর বাইরেও তার নোয়াখালী অঞ্চলে বেশ কিছু মার্কেট দখলের কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এর বাইরে আসলে রণজিৎ কুমার রয়েছেন, যিনি যশোর 4 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার ছেলের নামে ভারতের সল্টলেকে কিন্তু বেশ কয়েকটি বাড়ি এবং ফ্ল্যাট রয়েছে। এছাড়াও যারা আসলে তাদের যোগসাজশে কিন্তু তিনি অবৈধভাবে বেশ অর্থ করে ইনকাম করেছেন বলে এখন পর্যন্ত প্রকাশ্যে যে দুর্নীতিগুলো সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। ফলে দুদক কিন্তু ইতিমধ্যে এই যে সাংসদ এবং মেয়র যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু প্রকাশ্যে যেই অনুসন্ধান সেটা কিন্তু ইতিমধ্যেই দুদক শুরু করেছে। এবং আমরা দুদকের সঙ্গে কথা বলে জেনেছি যে অন্যান্য যে মামলাগুলো রয়েছে ইতিমধ্যে হয়েছে সেগুলোর ব্যাপারেও দুদক আসলে তোড়জোড় করে সেই অনুসন্ধানগুলো শুরু করেছে। দুদক কার্যালয় থেকে ছিল সবশেষ। সেগুনবাগিচার দুদক কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সাকিব। দেখছেন এখন বিকেল।